গুড ইভিনিং তোমাদের কর্মরত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এই চ্যানেলে তোমরা এসএসসি এমটিএস, টিবিএসসি কম্বাইন, এসএসসি জিডি, রেলওয়ে, এনটিপিসি, জিআরবিটি 2, ট্যাট 1, ট্যাট 2 এরকমের বিভিন্ন এক্সামের নোটিফিকেশন এবং ইনফরমেশান পেয়ে থাকো। এখন থেকে তোমাদের প্রত্যেক সপ্তাহে 3টা করে ট্যাট 1 এবং ট্যাট 2 অঙ্কের ক্লাস এই চ্যানেলে দেওয়া হচ্ছে। আশা করি তোমরা সবাই এই অঙ্কের ক্লাসগুলি খুব ভালো করে ফলো করছো। এখন অ্যালজাব্রার ক্লাস চলছে। আজকে অ্যালজাব্রার ক্লাস 4 নাম্বার ক্লাস। আশা করি তোমরা 1, 2, 3 অলরেডি দেখে ফেলেছো। যদি দেখে থাকো, ট্যাটের মধ্যে আসা বিভিন্ন কোশ্চেনের ডাউট আশা করি তোমাদের সলভ হয়ে গেছে। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, অ্যালজাব্রারই ক্লাস। আজকের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করবো অ্যালজাব্রার, এই টপিকটা থেকে অনেক কোশ্চেনই কিন্তু ট্যাট 2-তে এসেছে বারবার অ্যালজাব্রা থেকে। চলো আজকের ক্লাসটা দেখি, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমেই দেখে নাও গত ক্লাসের যে হোমওয়ার্কগুলি ছিল, এই হোমওয়ার্কগুলির আনসারটা কী হবে। প্রথম যে কোশ্চেনটা ছিল হোমওয়ার্কের আনসারটা হবে 6, আর সেকেন্ড যে কোশ্চেনটা ছিল এর আনসার হবে 2√3। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো, আজকের প্রথম যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাই 2015-এর কোশ্চেন। কি বলেছে, তারা একটা ইকুয়েশন দিয়েছে, এই ইকুয়েশনটাকে ফ্যাক্টরাইজেশন করতে বলেছে, মানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। আজকের যে টপিকটা এটা হবে ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকে বিশ্লেষণ। ঠিক আছে, অ্যালজাব্রিক ইকুয়েশনের। দেখি, আমি প্রথমে নর্মাল আমরা যেভাবে স্টেপ ওয়াইজ করি, একটা অঙ্ক আগে তোমাদের স্টেপ ওয়াইজ করে দেখাই, তারপরে আমি এই অঙ্কগুলোকে কম সময়ে কীভাবে করা যায় ওই প্রসেসটাও দেখিয়ে দেব। ঠিক আছে, চলো প্রথমে একটু লং প্রসেস হবে, কিন্তু প্রথমে কনসেপ্টটা তোমরা বুঝে নাও। কী দেওয়া আছে, 2y² - 9y + 4। ঠিক আছে, এগুলোর ফার্স্ট নিয়ম হলো, আমাকে এই 9টাকে দুইটা নাম্বারে আলাদা করতে লাগবে, যাতে যেটা প্লাস বা মাইনাস করলে আমার 9 আসে। ঠিক আছে, এখন দুইটা নাম্বার আমাকে নিতে লাগবে, যে দুইটার কি প্লাস করলে বা মাইনাস করলে আমার 9 আসে। এখন আমি কিভাবে বুঝবো যে প্লাস করে আমি অঙ্কটা মেলাবো নাকি মাইনাস করে মেলাবো। দেখো, এই যে কনস্ট্যান্ট টার্ম, এই কনস্ট্যান্ট টার্মটার সামনে যে সাইন, আমার এখানে কি প্লাস সাইন, তাহলে আমার দুইটা নাম্বার এরকম খুঁজতে লাগবে যে দুইটা নাম্বারের প্লাস করলে 9 আসে। বুঝতে পেরেছি আমি কীভাবে ডিসাইড করবো যে প্লাস করবো না মাইনাস করবো। কনস্ট্যান্ট টার্মটার সামনে যে সাইনটা, ওই সাইনটার উপরে ডিপেন্ড করবে যে আমার যে দুইটা নাম্বার নেব, ওই দুইটা নাম্বারের কি মাইনাস করে আমি 9 মেলাবো নাকি প্লাস করে আমি 9 মেলাবো। বুঝতে পেরেছ। এখন আবার সেকেন্ড কোশ্চেন যেটা আসে, যে আমি নাম্বার তো প্রচুর, আমি কিভাবে বুঝবো, কিভাবে আমার ইজি হবে যে দুইটা নাম্বার সিলেক্ট করতে। ওইটারও একটা রাস্তা আছে। দেখো এখানে কি আছে, কনস্ট্যান্ট টার্ম কি আছে, 4। আর ওয়াইয়ের সামনে যে ওয়াইয়ের কোফিশিয়েন্ট আছে কত, 2। যদি ওয়াইয়ের সামনে কোনো কোফিশিয়েন্ট না থাকে, তাহলে আমি এই শুধু কনস্ট্যান্ট আমরা নিয়েই ভাববো। যেহেতু ওয়াইয়ের সামনে কোফিশিয়েন্ট আছে 2, তার জন্য আমি 2টাকেও ইনক্লুড করবো আমার এখনের ক্যালকুলেশনটাতে। ঠিক আছে, প্রথমে আমি কি করতে লাগবে, এই যে ভেরিয়েবলটা, স্কোয়ারের যে ভেরিয়েবলটা, এটার সামনে যে কোফিশিয়েন্ট এখানে কত 2, আর যে কনস্ট্যান্ট টার্ম এটা কত 4, এটাকে আমি মাল্টিপ্লাই করে দেব, কত আসে 8। এখন এই 8কে আমি এরকম দুইটা নাম্বারে ভাঙবো, যাতে প্লাস করলে 9 আসে। এখন ভাঙবো মিন্স 8কে আমি দুইটা নাম্বারের প্রোডাক্ট হিসাবে লিখবো, যাতে ওই প্রোডাক্ট দুইটা কি হয়, 9 আসে। কি করলে, প্লাস করলে। কীভাবে বুঝেছি, কারণ এখানে প্লাস সাইন আছে। দেখো, এরকমও লিখতে পারি যে 4 × 2, কিন্তু 4 + 2 করলে তো 6 আসে, হবে না।
তাহলে 8 ইন্টু 1, 8 ইন্টু 1 করলে আসে 8, আর যদি প্লাস করি তাহলে 9 আসে। এর মানে আমার দুইটা নাম্বার, যে দুইটা নাম্বার দরকার, এই দুইটা নাম্বার কি হবে? 8 আর 1। তাহলে পরের স্টেপটা দেখো কি লিখি, 2y স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 8 প্লাস 1y প্লাস 4। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো 2y স্কোয়ার, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 8y, মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস y প্লাস 4। এখন এখান থেকে কমন যায়, দেখো 2y কমন নিলে হয় y মাইনাস 4, আর এখান থেকে মাইনাস 1 কমন নিলে y মাইনাস 4। এখান থেকে y মাইনাস 4, y মাইনাস 4 আবার কমন যায়, y মাইনাস 4 ইন্টু 2y মাইনাস 1। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে আমি কারেক্ট আনসার কোনটা হবে আমার? y মাইনাস 4, 2y মাইনাস 1, মানে আমার আনসার হবে সি। ক্লিয়ার? স্টেপ বোঝা গেছে। এখন আমি একটু শর্টকাটে দেখি কি করা যায়। দেখো আমি নাম্বারটা লিখে নিই, 2y স্কোয়ার মাইনাস 9y প্লাস 4। এখন দেখো আমি মুখে মুখে অনেকগুলো স্টেপ করব। আমি তো জানি যে এই ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্ট আর কনস্ট্যান্ট টার্ম গুণ করতে লাগে কত হয়? 8 হয়। এটাও জানি যে 8কে দুইটা নাম্বারের প্রোডাক্ট হিসেবে সাজাতে হবে, যেটার প্লাস করলে কত আসে? 9 আসে। এর মানে কি হবে? 8 হবে প্লাস 1। ক্লিয়ার? বুঝতে পেরেছি। এখন দেখো, যেহেতু এখানে 2 কোফিশিয়েন্ট, আমি কনস্ট্যান্টের সামনে 2, কনস্ট্যান্টের সাথে 2 গুণ করেছিলাম, তার জন্য এই কোফিশিয়েন্ট দিয়ে আমি এই দুইটা নাম্বারকে ডিভাইড করে দেব। বুঝতে পেরেছি? ডিভাইড করলে দেখো কত আসে, এখানে 4 আসে, মানে একটা আসে 4/1 আর একটা আসে 1/2। ক্লিয়ার? এখন দেখো আমি যে আনসারটা লিখবো, দেখো একটা কনস্ট্যান্ট কি আসে, একটা কনস্ট্যান্ট টার্ম আসে 1, আর এখানে এসেছে 4, সঙ্গে থাকে কি ভেরিয়েবলটা y, এখানে y। অনেক সময় y এর সাথে কোফিশিয়েন্ট থাকে, অনেক সময় y এর সাথে কোফিশিয়েন্ট থাকে না। বুঝতে পেরেছ? এখন দেখো এই বাইয়ের নিচের যে পোর্শনটা, এই পোর্শনটা হলো y এর সাথে যে কোফিশিয়েন্টটা, এই কোফিশিয়েন্টটার পোর্শন। ক্লিয়ার? আর এটা উপরের যে থাকে, উপরের পোর্শনটা কি কনস্ট্যান্ট টার্মটা। এখন কীভাবে লিখবো তাহলে? এখানে কত আছে? 1, তার মানে y এর সাথে কত হবে? 1 লিখলাম। এখন প্লাস হবে না মাইনাস হবে? সাইনটা কি এখানে প্লাস, কিন্তু সামনে মাইনাস আছে না, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। কনস্ট্যান্ট টার্ম কত হবে? 4। তারপর এখানে নিচে কত আছে? 2, মানে এটা কার কোফিশিয়েন্ট হয়ে যাবে? ভেরিয়েবলের। এখানে ভেরিয়েবল কত? y, আর y এর সাথে কোফিশিয়েন্ট কত হবে? 2। প্লাস হবে না মাইনাস হবে? এখানে প্লাস, কিন্তু সামনে মাইনাস, মানে প্লাসে মাইনাসে মাইনাস। কনস্ট্যান্ট টার্ম কত হবে? 1। দেখো তো মানে এত বড় ক্যালকুলেশন করতে হয়েছে কিনা? আনসার মিলে গেছে। এখন এই প্রসেসটাও তোমাদের লাগতে পারে যে অনেকক্ষণ ক্যালকুলেশন করতে লাগবে, অনেক বড় না। যখন তুমি এটা প্র্যাকটিস করবে, এইগুলা কি তুমি মুখে মুখেই অর্ধেক সলভ করে নেবে। ঠিক আছে, চলো আমি নেক্সট অঙ্কগুলি দেখাচ্ছি যে কতটুক সময় লাগে। দেখো 2 নম্বর অঙ্কটা কি, যে 6y স্কোয়ার প্লাস 23y মাইনাস 4। ঠিক আছে, এখন আমাকে 6 আর 4 গুণ করতে লাগবে। তাহলে 6 ইন্টু 4 করলে কত আসে? 24। 24কে এমন দুইটা নাম্বারের প্রোডাক্ট হিসেবে সাজাতে হবে, মানে যাতে কি করলে মাইনাস না প্লাস, মাইনাস করলে, কারণ কনস্ট্যান্টের সামনে মাইনাস। এর মানে কি হবে? 24 মাইনাস 1, 23 আসে। আর 24 ইন্টু 1 করলে 24 আসে। ক্লিয়ার? এখন ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্ট কত? 6, মানে এটাকে আমি 6 দিয়ে ডিভাইড করতে লাগবে। 6 দিয়ে ডিভাইড করলে আসে 4/1 মাইনাস 1/6 এটা। তাহলে নিচের কোশ্চেনটা কি বলেছিলাম?
যে ডিনোমিনেটর থাকবে এটা হবে ওয়াই এর কোফিশিয়েন্ট মানে 1y। এখন প্লাস হবে না মাইনাস হবে? সামনে প্লাস, এটাও প্লাস, মানে প্লাস, আর 4 হলো কনস্ট্যান্ট। ঠিক আছে? আর সেকেন্ড যেটা হবে এটা কি হবে? এদিকে ডিনোমিনেটর কত 6, মানে 6 হবে ওয়াই এর কোফিশিয়েন্ট 6y, আর হবে এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে -1। তার আমার আনসারটা কি হলো? y প্লাস 4 ইন্টু 6y মাইনাস 1। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট আরেকটা অঙ্ক দেখি। দেখো সেমভাবে অঙ্কটা করি। 4x² প্লাস 2x মাইনাস 12। ঠিক আছে? তাহলে এটাকে আমি কীভাবে করে যে 4 ইন্টু 12 মানে 48। ঠিক আছে? এখন 48কে এরকম দুইটা নাম্বারের প্রোডাক্ট হিসেবে সাজাতে হবে যাতে মাইনাস করলে কত 2 আসে। মাইনাস করলে কেন বুঝেছি? কারণ কনস্ট্যান্টের সামনে কি মাইনাস, তাহলে এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করি। ঠিক আছে? এখন দেখো এখানে যদি 8 ইন্টু 6 করি তাহলে 48 আসে, আর 8 মাইনাস 6 করলে আসে 2। মানে আমার দুইটা নাম্বার কি হবে? 8 আর 6। 8 মাইনাস 6। ক্লিয়ার? যেহেতু x² সামনে কোফিশিয়েন্ট কত 4, মানে 4 দিয়ে ডিভাইড করতে লাগবে। ডিভাইড করলে কত আসে? 2/1 মাইনাস 3/2। তাহলে আনসারটা কি হবে? এটার যে ডিনোমিনেটর এটা হলো কি x এর কোফিশিয়েন্ট মানে 1, প্লাস হবে না মাইনাস হবে? এখানে প্লাস, এটার সামনেও প্লাস, মানে +2। নিচে ডিনোমিনেটরটা x এর কোফিশিয়েন্ট মানে 2x মাইনাস, আর এখানে প্লাস, তাহলে -3। এটা হলো কি আমার আনসার। আশা করি বুঝতে পারছো, কোনো ডাউট নেই। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো এখানে অঙ্কটা কি বলেছে? tan² প্লাস a মাইনাস 3। তাহলে 10 আর 3 ইন্টু করলে হবে 30, আর 30কে লেখা যায় 5 ইন্টু 6। এর মানে এটাকে আমি লিখতে পারি 6 মাইনাস 5 করলে আসে 1। আর মাইনাস কেন করেছি? কারণ কনস্ট্যান্টের সামনে মাইনাস। বুঝা গেছে? তাহলে আমার কত দিয়ে ডিভাইড করতে লাগবে? 10, এটাকেও 10 ডিভাইড করলে কত আসে? আমার আনসার আসবে 2/5 মাইনাস 1/2। ঠিক আছে? তাহলে এটা ডিনোমিনেটরটা কি হবে? x এর কোফিশিয়েন্ট মানে 5a, এখানে প্লাস, সামনে প্লাস হবে মানে +2, আর এই 2টা কি এর কোফিশিয়েন্ট মানে 2a, এখানে মাইনাস, সামনে প্লাস, তাহলে -1। এটা হবে আমার আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। ঠিক আছে?
আশা করি আজকের অঙ্কগুলোর মধ্যে কোনো প্রবলেম থাকবে না। যদি কোনো থাকে তাহলে অবশ্যই জানাবে। আচ্ছা, একটু সরি, একটু ভুল হয়েছে, দেখো এখানে এখানে এটা 3 হবে। ঠিক আছে, এটা 3 হবে, এটাও 3 হবে। তাহলে আমার আনসারটা দাঁড়াবে কি, 5a + 3 ইন্টু 2a - 1। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। তো নেক্সট কোয়েশ্চেনটা 2018 এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। দেখি এটাকে কিভাবে সলভ করব। দেখো এখানে একটা ফ্র্যাকশনে দেওয়া আছে না, যে x² - 5/2x + 1, এরকম যদি থাকে আমি 2 দিয়ে সবগুলিকে গুণ করে দেব। ঠিক আছে, তাহলে আমি 2 দিয়ে যেহেতু গুণ করবো, আমি আবার 2 দিয়ে ভাগ করতে লাগবে। তাহলে দেখো 2x² - 5 + 2, এটা চলে আসবে। সরি, এখানে 5x, বুঝতে পেরেছো? তাহলে এই যে হাফটাও তো আমার কি ফ্যাক্টরাইজেশনের মধ্যে থাকবে। পরে বলেছে অ্যাক্টিভ উৎপাদক মানে অ্যাক্টিভ ফ্যাক্টর বের করতে। ঠিক আছে, তাহলে হাফ কি এজ এ ফ্যাক্টর হিসেবে থাকবে। এখন আমাকে ক্যালকুলেশন করতে লাগবে এই ভিতরের পার্টটাকে। তাহলে এই ভিতরের পার্টটাকে আমি ক্যালকুলেশন করে দেখি। 2x² - 5x + 2 প্লাস করতে লাগবে। আর নাম্বারটা কি হবে, 2 × 2 যেহেতু 4, তাহলে 4কে কীভাবে লেখা যায়, 4 × 1, আর 4 + 1 করলে 5 আসে। তাহলে এটাকে কীভাবে লেখা যায়, 4 + 1। কোফিশিয়েন্ট কত, 2, তাই আমাকে 2 দিয়ে ভাগ করে দিতে লাগবে। 2 দিয়ে ভাগ করলে আসে কত, 2/1 + 1/2। ডিনোমিনেটরটা কী হবে, এক্সের কোফিশিয়েন্ট, এখানে প্লাস এখানে মাইনাস, মানে প্লাস মাইনাসে -2। আর এটা কি, এখানে ডিনোমিনেটরটা এক্সের কোফিশিয়েন্ট মানে 2x, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে -1। ঠিক আছে, আর সামনে হাফ ইন্টুতে আছে। এখন আমার একটা ফ্যাক্টরাইজেশনের কথা বলেছে। দেখো একটা ফ্যাক্টরাইজেশন কোনটা হয়, অপশান এ আমার ফ্যাক্টরটা। অপশান এ হলো আমার ফ্যাক্টরটা, মানে আমার অপশান এ আমার রাইট আনসার। দেখো কত ইজিলি কত কম ক্যালকুলেশন করে আমার আনসারটা চলে এসেছে। বুঝতে পেরেছো? তোমরাও যদি এরকমভাবে প্র্যাকটিস করো, তোমরা আরও কম সময়ে আনতে পারবে। আমি তো অনেকগুলো ক্যালকুলেশন করে দেখাচ্ছি, এখানের এই ক্যালকুলেশনগুলি তো আমি করে দেখাচ্ছি, তোমরা এই ক্যালকুলেশনগুলি তো মুখে মুখেই করে ফেলবে। ঠিক আছে, যদি প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে তত স্পিড বাড়বে। চলো আজকের আরেকটা লাস্ট কোশ্চেন দেখে নিই। আর এই কোশ্চেনটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, 2018-এ এসেছিল। 2018-এ তো দুইটা কোশ্চেন, দুইবার পরীক্ষা হয়েছে। চলো, এটা একদম ইজি। 2² - 3a + 1, তাহলে 3কে কী লিখবো, এখানে 2 × 1 মানে 2, মানে 2 + 1 3। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করতে লাগবে দুটোটাকে। 2 দিয়ে ভাগ করলে আসবে 1 1, মানে 1/1 + 1/2। এখানে ডিনোমিনেটরটা হলো 1 মানে এক্স, এখানে প্লাস এখানে মাইনাস, মানে হবে -1 একটা ফ্যাক্টর। আরেকটা হবে ডিনোমিনেটর 2 মানে 2x, এখানে প্লাস এখানে মাইনাস মানে -1। ফ্যাক্টরাইজেশন আমার কমপ্লিট। অপশন দেখো, সরি এখানে 2x না, এখানে এ হবে। একটা হলো a - 1, আরেকটা হলো
2a মাইনাস 1। তাহলে কোন অপশনটা ঠিক? অপশন সি আমার রাইট অ্যান্সার। অপশন সি আমার রাইট অ্যান্সার। অপশনে কিন্তু এরকমভাবে দুইটা করেও দিতে পারে, এরকমভাবেও দিতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছ? আশা করি এই ফ্যাক্টরাইজেশন টপিক থেকে কোনো প্রবলেম নেই। দেখেছো তো, এটা কিন্তু ফ্যাক্টরাইজেশন থেকে অনেকগুলো অঙ্ক এসেছে অলরেডি। চলো আজকের হোমওয়ার্কগুলি দেখে নিই। 3টে হোমওয়ার্ক দিয়েছি, 3টে হোমওয়ার্ক করে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই হোমওয়ার্কগুলির আনসার আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, তাহলে নেক্সট ভিডিওটাও ফলো করবে। আর এই হোমওয়ার্কগুলি এক্ষুনি কি কমেন্টে অবশ্যই করে দেখাবে, সঙ্গে সঙ্গে করে ফেলো, তাহলে কনসেপ্টটা মাথায় থাকবে, করতে সুবিধা হবে। যদি কোনো ডাউট থাকে সঙ্গে সঙ্গে কমেন্টে লিখে দিতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। গুড নাইট, জয় হিন্দ।